আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটা পকোড়া রেসিপি, যেটা বানানো একদম সহজ আর খেতেও অনেক মজা। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি কুচি করে। এটা যতটা পারবেন কুচি করে নেবেন আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি একটা ছাঁকনির ভিতর রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায়। তারপর হচ্ছে আমি বাঁধাকপির ভিতরে নিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। এই যে বাঁধাকপিটা কুচি করবেন আপনারা কিন্তু যথেষ্ট ছোট করার চেষ্টা করবেন। আমি এর থেকে বেশি কুচি করতে পারি না, তাই এতটুকুই করে নিয়েছি। লবণ হলুদ দেওয়ার পরে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, মাখাতে মাখাতে যাতে এর ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেগুলো বেরিয়ে আসে। লবণ হলুদ মাখানোর পরে আপনাদের পানিটা কিন্তু এমনিতেই আস্তে আস্তে গলবে, এখান থেকে পানি ছাড়বে। তো তারপর হচ্ছে আপনি এর ভিতরে পেঁয়াজ নিয়ে নেবেন আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে অপশনাল, চাইলে নেবেন না চাইলে নাই। আর এখানে আমি একটু মশলা বাটা নিয়েছি। এখানে হচ্ছে আমি এখানে আদা রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এখানে আমি কাঁচা মরিচ কুচি ইউজ করিনি, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি দেখে কাঁচা মরিচ দিচ্ছি না। তো এখানে আমি এবার শুকনো মরিচের আর একটু গুঁড়া নিয়ে নিয়েছি আর জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। এইবার হচ্ছে এর ভিতরে ময়দা নিয়ে নেবেন আর চালের গুঁড়া বেসন যেটা পান ওইটাই নিয়ে নেবেন। এটার কোনো ইয়ে নাই যে আপনার এটা নিতেই হবে। আপনার কাছে চালের গুঁড়া থাকলে নেবেন, আটা ময়দা থাকলে সেটা নিতে পারেন, বেসন থাকলে সেটাও নিতে পারেন। তো আমি একটু মিক্স করে দিয়েছি দুই ধরনের। এইবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইখানে যাতে একটা ভালো বাইন্ডিং তৈরি হয়, মানে আপনার হাতে ধরলে বড়া বা পাকোড়ার আকার হয়, এরকমভাবে হওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে এখানে আরেকটু দরকার আছে তাহলে আরেকটু বেসন দিয়ে নিতে পারেন, আর না লাগলে নাই। এই যে দেখুন হাত দিয়ে আমি কিন্তু চাপ দিলে এবার শেপ হয়ে যাচ্ছে। যেহেতু এটাকে একটা শেপ দেওয়া যাচ্ছে তাই আমি আর এটার ভিতরে কোনো কিছু দিলাম না। এবার হচ্ছে আমি একটা প্যানের ভিতরে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি একে একে পাকোড়াগুলো ছেড়ে দিব। তেলের ভিতর পাকোড়াগুলো ছেড়ে একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এটা যেহেতু আমরা বাঁধাকপি ইউজ করেছি, বাঁধাকপিটা সিদ্ধ হবে ভেতর থেকে, এই জন্য আমাদের একটু সময় নিয়ে ইউজ করতে হবে। চাইলে আপনারা এখানে ঢেকে দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি ঢেকে দিচ্ছি না। ঢেকে দিলেও সিদ্ধ হবে তাড়াতাড়ি, বাট মুচমুচে করার জন্য হচ্ছে না ঢেকে এইভাবে সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলে হয়ে যাবে। পাকোড়াগুলো কিন্তু খেতে খুব মজা হয়, আর যেহেতু অল্প মশলায় কম সময়ে তৈরি করা যায়, আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য।